বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 15% কমিয়ে 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস প্রকাশিত এক নথিতে পরিবর্তিত শুল্ক নীতির বিষয়টি জানানো হয়। বাংলাদেশ ছাড়া বিশ্বের আরও অন্তত 17 দেশের ওপর নতুন শুল্ক আরোপ করে ডোনাল্ড প্রশাসন। আরও জানাচ্ছেন খুরশিদ আলম। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। গত 2 এপ্রিল দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করে। ওয়াশিংটনে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেন ডোনাল্ড ট্রাম্প। 2% কমিয়ে 35% শুল্ক নির্ধারণ করা হয়। এর আগে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক ছিল। নতুন এই শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক শুল্ক চুক্তির চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে ঢাকা। অবশেষে শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও ভারতের উপর 25, আফগানিস্তানের উপর 15, ব্রাজিলের উপর 10, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের উপর 19 এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।